عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর দরুদ পড়ো মুমিন খাঁটি মন দিল দিয়া আমাদের দরুদ শুনবেন নবীজি রওজা পাকে তাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी वे शय जैसे अल्लाह मिले बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله মালিক মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে আমাদের দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর করে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন আমরা সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আমরা সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ সালাতু সালাম পেশ করছি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হাজিরিন আমরা আল্লাহ তাআলার কাছে আরো কৃতজ্ঞ চিত্রে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে তার শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে কবুল করেছেন আমরা আবারো বলি আলহামদুলিল্লাহ
এবং আমাদের জন্য, আমাদের জীবন পরিচালনার জন্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা জীবন বিধান দিয়েছেন, একটা সিলেবাস দিয়েছেন, একটা সূচি দিয়েছেন। যেই সূচি অনুযায়ী, যেই নিয়ম অনুযায়ী যদি আমরা কেউ আমাদের জীবন পরিচালনা করি, তাহলে আমাদের জীবন সাফল্য, আমাদের দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য সাফল্য অবধারিত। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। যে হাজরিন, আমরা মুসলিম হিসেবে পৃথিবীতে নিজেদের পরিচয় দিতে পেরেছি। কারণ এই সময়ের মধ্যে পৃথিবীতে যত মানুষ আছে সবাই কিন্তু মুসলিম হিসেবে পরিচয় দিতে পারে না। আল্লাহ পাক যে আমাকে মুসলিমের কাতারে অন্তর্ভুক্ত করেছেন, এটা একান্তই তার দয়া। অন্যথা অন্যান্য জাতির মতো, অন্যান্য মানুষের মতো আমাকে বিশ্বাসহীন, আমাকে অবিশ্বাসী, আমাকে বিভিন্ন ধরনের বিশ্বাসে আমাকে আবদ্ধ করে রাখতে পারতেন। এজন্য আমরা যে মুসলিম হয়েছি, আমাদের করণীয় কাজ কি, মুসলমান কি করবে আর কি করবে না, মুসলমানকে আল্লাহ তাআলা দুনিয়াতে কি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে কি দায়িত্ব নিয়ে প্রেরণ করেছেন, আর রাসূল উম্মতের উপরে কি দায়িত্ব রেখে গেছেন, এই দায়িত্ব অনুভূতির কথা যদি আমরা স্মরণ রাখি, তাহলে আমাদের জীবন সঠিক পথে চলবে। আর আমরা যদি সে দায়িত্বের কথা ভুলে আমাদের মন খুদ মতো, আমাদের মন যা চায় তা অনুযায়ী, মন অনুযায়ী যদি চলি, মনকে যদি আমাদের প্রভু বানিয়ে নেই, তাহলে আমাদের জীবনে সাফল্য আসবে না, বরং ব্যর্থতাই আসবে। ফের হাজরিন, রাসূলকে আল্লাহ তাআলা কেন প্রেরণ করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত। হেদায়েত মানে দিক নির্দেশনা, কোন পথে চললে মানুষ সাফল্য পাবে, এই দিক নির্দেশনার যে রুল নিয়ম কানুন, এই রুল নিয়ম কানুন সহ আমার রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ওয়া দীনিল হক, এবং সত্য দিন সহ প্রেরণ করেছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন তিনি এই সত্য জীবন ব্যবস্থাকে, সত্য বিধানগুলোকে অন্যান্য যত অসত্য বিধান আছে সেই অসত্য বিধানগুলোর উপরে যেন বিজয়ী করে দিতে পারেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা অপছন্দ করবে। আচ্ছা বলেন, দিন ইসলাম, ইসলামের বিধানগুলো বিজয়ী হয়ে যাক, ইসলাম সর্ব জায়গাতে প্রাধান্য পাক, ইসলামের প্রাধান্য জয় হয়ে যাক, এটা কি কাফেররা পছন্দ করবে? করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও কাফেররা পছন্দ করে নাই, এই যুগেও করে না, ভবিষ্যতেও করবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে দায়িত্ব দিয়ে, যে একটা কর্মসূচি দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ রাসূল তার কর্মসূচিতে শতভাগ যখন সফল হয়ে গেলেন, শতভাগ সফল হয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে অন্যান্য জীবন ব্যবস্থার উপরে ইসলামের প্রাধান্যকে বিস্তার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব শেষ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের মাধ্যমে দ্বীন ইসলামের বিজয় ঘোষণা করেছেন। শুধু তাই নয়, অষ্টম হিজরির মক্কা বিজয়ের পরে নবম এবং দশম হিজরি, মক্কা বিজয়ের পরে আশপাশের যত ছোটখাটো রাষ্ট্র আছে সকলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত প্রেরণ করেছেন না? সবার কাছে চিঠি পাঠিয়েছেন, চিঠি দিয়ে বলেছেন তোমরা সকলেই আসলিম, ইসলাম গ্রহণ করো,
অন্যথায় ইসলামের শ্রেষ্ঠত্ব মেনে নাও। ইসলাম এমন একটা ধর্ম যেটা জোর করে কাউকে পালন করতে ইসলাম কখনো বাধ্য করে না, দাওয়াত দেয়। তুমি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করো, তোমার দুনিয়া যেরকম শান্তিময় হবে আখিরাতও শান্তিময় হবে। দুনিয়ার শান্তি কিছুটা যদিও অনিশ্চিত হয়, আখিরাতের শান্তিটা শতভাগ নিশ্চিত হবে। ইসলামী দাওয়াতটুকু পৌঁছে দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর সাহাবায়ে কেরাম কখনোই কোনো মানুষকে জোর করে ইসলামের গ্রহণ করতে বাধ্য করেছেন একটা নজিরও নেই। দাওয়াত দিয়েছেন, দাওয়াতের মাধ্যমে ইসলামের সৌন্দর্য দেখে, মুসলমানদের আচরণ দেখে অনেক অনেক বিধর্মী ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, দ্বীন প্রতিষ্ঠা করো, এর মধ্যে তোমরা কোনো প্রকার বিচ্ছিন্ন করিও না, তোমরা পরস্পর বিচ্ছিন্নতা করিও না। আকিমুদ্দীন। হাজিরিন, আমরা যে মসজিদে এসেছি নামাজ পড়তে এসেছি না, কি পড়তে এসেছি? নামাজ। নামাজটা কার বিধান? আল্লাহ বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। নামাজের কথা আল্লাহ পাক কোরআনে অনেক জায়গায় বলেছেন, কিন্তু দ্বীন প্রতিষ্ঠার কথা আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় বলেছেন। দ্বীন প্রতিষ্ঠা, দ্বীন বলতে কি বোঝায়? আমরা দ্বীন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা, দ্বীন শব্দের অর্থ হচ্ছে শাসন ব্যবস্থা, দ্বীন শব্দের অর্থ হচ্ছে কোন সময় দ্বীন শব্দের অর্থ হচ্ছে নেতৃত্ব। কোরআনে কারীম থেকে এগুলোর আলাদা আলাদা বর্ণনা ব্যাখ্যা আছে, সংক্ষেপে এত সময় নাই এত কিছু বলার জন্য। তাহলে আকিমুদ্দীন, আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠার জন্য আমাদের যত চেষ্টা, ইসলামের মূল ভিত্তি কয়টি বলেন দেখি? 5টি। ইসলামের ভিত্তি 5টি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা 5। ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, নাম্বার 1 হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই ঘোষণা দেওয়া। কি কথা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি? নফি এবং ইসবাত। এটা হচ্ছে প্রথমে না করতে হবে, তারপরে সাব্যস্ত করতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে মেনে নিতে হবে। লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো জীবনদাতা নাই, কোনো মৃত্যুদাতা নাই, কোনো ক্ষমতার মালিক নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো কল্যাণদাতা নাই, কোনো অকল্যাণদাতা নাই। যদি কেউ থেকে থাকে ইল্লাল্লাহ, একমাত্র কে আছে? আল্লাহ। সব কিছুকে প্রথমে নেগেটিভ করে দিতে হবে, নাই, কিছুই নাই। আছে যিনি, তার নাম কি? আল্লাহ। লা ইলাহা, লা ইলাহার মাধ্যমে একজন বান্দা ঘোষণা দিচ্ছে আমি শুধুই মাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা কি? শুধু আল্লাহকে মানি, আমাদের মালিক হিসেবে, আমাদের খালিক হিসেবে, আমাদের রাজিক হিসেবে, আমাদের বিধানদাতা হিসেবে, আমাদের কল্যাণ অকল্যাণ দাতা হিসেবে আমরা একমাত্র কাকে মানি? এটা কিন্তু আমাদের কালিমার ঘোষণা। ওই কালিমার প্রথম শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বুনিয়াল ইসলামু আলা 5, 5টা বিষয়ের উপরে ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ইকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া সাওম রমাদান, রমজানের রোজা পালন করা, ও হজ্জুল বাইত, বাইতুল্লাহতে হজ করা। প্রিয় হাজিরিন, আমি বলতে চাই, একটা প্রশ্ন রাখতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন ইসলামের ভিত্তি হচ্ছে 5টা, আচ্ছা আমাদের মসজিদটা কি হয়েছে না হয় নাই? আচ্ছা মসজিদের কি ভিত্তি আছে না নাই? ভিত্তির উপরেই নামাজ পড়তেছেন না আরো অনেক কাজ কাম করতে হয়েছে? শুধু ভিত্তির নাম কিন্তু মসজিদ নয়। বেনাউল ইসলাম, ইসলামের বেনা 5টি, ঠিক আছে, এই 5টি বেনার ভিতরে ইসলাম সীমাবদ্ধ নয়, তবে এই 5টি বাদ দিয়েও ইসলাম নয়, এটাকে বুঝতে হবে।
তাহলে আমি সংক্ষেপে বুঝাতে চাচ্ছি যে ইসলামের যে মূল পাঁচটা ভিত্তির উপরে আমরা কারা কারা আছি আর কারা কারা নাই। সর্বপ্রথম যে কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটার ব্যাপকতা কত, এই কথাটার গুরুত্ব ওজন কতটুকু, আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে আমরা আছি কিনা। আমরা যদি বিচার বিশ্লেষণ করতে শুরু করি তাহলে দেখবো যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আছে বুকে নাই, বুকে আছে কর্মে নাই, কর্মে আছে সব জায়গায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা শুধু আমাদের কোথায় আছে? মুখে আছে, বিশ্বাসে নাই, শুধু উচ্চারণে আছে, বিশ্বাসে নাই। অথচ উচ্চারণ করা, বিশ্বাস করা, কর্মে পরিণত করা সবগুলোর সমন্বয়ের নাম হচ্ছে ইসলাম, ঈমান। ঈমান শুধু কালিমা উচ্চারণ করার নাম নয়। কালিমা আমাদের অনেক মুসলমানের চেয়ে বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারে এমন অনেক অমুসলমান আছে। কি আপনাদের বিশ্বাস হয়? আমরা যারা মুসলমান মসজিদে আসি, নামাজ আদায় করি, আমাদের উচ্চারণের কালিমার চেয়ে বিশুদ্ধ উচ্চারণে কালিমা আদায় করতে পারে এরকম অনেক মুসলিম আছে। সুতরাং শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম ইসলাম। ওই লা ইলাহা ইল্লাল্লাহকে মুখে উচ্চারণ করা, অন্তরে ধারণ করা এবং কর্মে বাস্তবায়ন করা, তিনটা জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে কি? ইসলাম। আর ইসলাম হচ্ছে বাহ্যিক আচরণের নাম, ঈমান হচ্ছে অভ্যন্তরীণ ভিতরগত বিশ্বাসের নাম। বাহ্যিকভাবে আচরণ। আচ্ছা, মুনাফিক যারা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, তারা কি নামাজ পড়তো না পড়তো না বলেন দেখি? পড়তো। সালাম টুপিটা বা পড়তো। তারপরেও তারা মুনাফিক কেন? তারপরেও তারা মুনাফিক হচ্ছে এজন্যই তারা বাহ্যিকভাবে আচরণে যদিও ইসলামের ভূমিকা দেখিয়েছে, কিন্তু তারা অন্তর থেকে ইসলামকে গ্রহণ করতে পারেনি। উহুদের যুদ্ধে 300 জন ভেগে গিয়েছিল রাসূলকে একা পেলে। আপনাদের তো এটা ইতিহাস জানা আছে নাকি? ওরা তো রাসূলের সাথে এসেছিল, ওরা ভেগে গিয়েছিল ইসলামকে পরাজিত করার জন্য, দুর্বল করার জন্য। ধান আর চিড়া দেখতে একই রকম, কিন্তু উভয়টা কিন্তু কাজ করতে একই রকম। সুতরাং একজন মুসলমান আর একজন মুনাফিক দেখতে যদি একই রকম হয়, কিন্তু তাদের আচরণগুলো মূল বিশ্বাসের মধ্যে তারা একরকম নয়। আমি যে কথাটা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার ইসলামের 5টি বেনা কালিমা। তাহলে কালিমার ঘোষণা, কালিমার দাবি, কালিমার দাবি হচ্ছে আমরা শুধুমাত্র সর্বক্ষেত্রে কেবলমাত্র আল্লাহকে ছাড়া কোন গায়রুল্লাহকে আমরা কখনোই স্বীকার করব না। হ্যাঁ, গায়রুল্লাহর বিধান মানবো না, গায়রুল্লাহর নির্দেশ মানবো না। নির্দেশ মানবো শুধুমাত্র কার? আল্লাহ। আল্লাহর নির্দেশ আমরা মানি, মা বাবার নির্দেশে তো আমরা মানি নাকি মানি না? তো মা বাবার নির্দেশ মানলে মা বাবা তো গায়রুল্লাহ। মা বাবা কি গায়রুল্লাহ নয়? আচ্ছা, একটা বুঝুন, একটা হচ্ছে আল্লাহ, একটা হচ্ছে গায়রুল্লাহ। মানে আল্লাহ ছাড়া যত কিছুই আছে, আল্লাহ ছাড়া যত কিছু আছে সবকিছু গায়রুল্লাহ। তাহলে আমরা মা বাবার নির্দেশ মানা কি এটা কি গুনাহ হইব নাকি? না, গুনাহ হবে না। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলার নির্দেশ আছে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নির্দেশ দেওয়ার মালিক তাদেরও আনুগত্য করো। কতক্ষণ করতে হবে এই আনুগত্যটা? ততক্ষণ করতে হবে যতক্ষণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের সাথে এটা সাংঘর্ষিক না হয়। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না, কোন সৃষ্টির নির্দেশ মানা যাবে না যে নির্দেশটা স্রষ্টার নির্দেশের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, স্রষ্টার নির্দেশকে উপেক্ষিত হয়ে যায়। ওই ক্ষেত্রে মা বাবা বলেন, ওস্তাদ বলেন, আপনার ঊর্ধ্বতন নেতা বলেন, পীর সাহেব বলেন, আপনার আধ্যাত্মিক নেতা বলেন, রাজনৈতিক নেতা বলেন, যে কোনো নেতার নির্দেশ যদি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশের বাইরে চলে যায়, তাহলে ওই নেতার নির্দেশের আনুগত্য করা যাবে যদি ঈমান রাখতে হয়। মা বাবা যদি বলেন নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, বয়স কম, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে,
অথচ আপনি বালেগ হয়ে গেছেন, বালেগ হওয়ার পরে শরীর কোনো ওজর ব্যতীত, ইসলামের কোনো ছাড় ব্যতীত আপনার প্রতি রোজা ফরজ নাকি নফল? মা বাবা যদি বলে রোজা এখন রাখা যাবে না, মা বাবার নির্দেশ মানা যাবে না, আবার মা বাবার সাথে বেয়াদবিও করা যাবে না, বুঝে বলতে হবে বাবা এখন আমি বয়স হয়েছে, আমি মোটামুটি আমার উপর শরীয়তের আইন প্রযোজ্য হয়েছে, সুতরাং আমাকে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আমাকে রোজা রাখতে হবে। মা বাবা আপনারাও রাখেন, আমিও রাখি, বুঝে বলতে হবে। এমনি ভাবে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে ইসলামের 5টি বিধানের মধ্যে প্রথম বিধান হচ্ছে কি ঈমান, কালিমা, তাওহীদের ঘোষণা দেওয়া। এটাতে আমরা মোটামুটি ঘোষণা পর্যন্ত আছি, বিশ্বাস কতটুকু আছে সেটা বিচার বিশ্লেষণ যদি করা হয় সেটা অন্য সময় দেখা যাবে। বিশ্বাস তাওহীদের ঘোষণা আমাদের ভিতরে আছে না নাই? আছে। লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা আছে না নাই? আছে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন কতদূর আছে এটা হলো একটু বিবেচ্য বিষয়। 2 নাম্বার হচ্ছে ইকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা বলতে কি? ইকামত। ইকামত শব্দের অর্থ হলো কোন জিনিসকে সোজা করে খাড়া করানো, প্রতিষ্ঠা করা। এই মসজিদটা কিন্তু ইকামত হয়েছে, মসজিদটা দাঁড়িয়েছে। মসজিদটা অস্তিত্ব ছিল না, বেস, ফাউন্ডেশন, গ্রেড বিম, শর্ট বিম থেকে শুরু করে পিলার, কলাম, ছাদ, তারপরে মসজিদ কায়েম। ঠিক না বেঠিক? মসজিদ কায়েম করার আগে অনেকগুলো ধাপ ছিল কিনা? মসজিদ কায়েম হয়েছে কিনা? কায়েম মানে প্রতিষ্ঠা। একটা জিনিস দোকান একটা দিলে, কোনো প্রতিষ্ঠান দিলে সেখানে আপনারা লিখে রাখেন প্রতিষ্ঠিত, স্থাপিত, লেখেন কিনা? স্থাপিত মানে এই জিনিসটাকে কে প্রতিষ্ঠা করেছে। নামাজ প্রতিষ্ঠা বলতে আমরা কি বুঝি? আমরা যখন ইকামত দিতে যাই, ইকামতের একটা পর্যায়ে আমরা কি বলি? কদ কামাতিস সালাহ। কি বলি? ওই যে ইকামাতুস সালাহ, ইকামাতুস সালাহ এখান থেকে বুঝে নেন। কদ কামাতিস সালাহ মানে ও পেছনে যারা আছো, নামাজ এখন দাঁড়িয়ে গেলে জামাতের সাথে নামাজ শুরু হয়ে যাবে, এটা হচ্ছে ইকামাতুস সালাহ। ইকামাতুস সালাহ মানে কোন এক সমাজে নামাজের পরিবেশ সৃষ্টি করা। নামাজের পরিবেশ সৃষ্টি করা। নামাজ একটা সমাজের একটা অংশের অধিকাংশ মানুষ যখন নামাজে অভ্যস্ত হয়ে যায়, নামাজি হয়ে যায়, জামাতের সাথে নামাজ আদায় করে, সেটাকে আমরা বলি ইকামাতুস সালাহ। আচ্ছা আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই, আমাদের এই সমাজে কি নামাজ প্রতিষ্ঠিত হয়েছে? হয় না। আমি মাঝে মাঝে চিন্তা করি, যখনই বিভিন্ন সময় আপনাদের এখানে জুমার দিন শুধু আসি তাই না, অন্য দিনে তো আসি। কেমন? আমার বাড়ির এলাকায় যখন আসি, আপনারা বলেন এই মসজিদে মাগরিবের নামাজে যত মানুষ উপস্থিত হয়, এই মানুষগুলোর সংখ্যা বেশি নাকি বাজারে যারা থাকে তাদের সংখ্যা বেশি? এক গুণ নাকি কয়েক গুণ? তাহলে কি ইকামাতুস সালাত হলো? বাবা নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, ছেলে নামাজ পড়ে না, বাবার কোনো ভ্রুকুঞ্চন নাই, বাবার চোখে একটুও ভালো লাগে না, বাবার চোখে একটুও ব্যথা লাগে না, দিলে একটুও ব্যথা লাগে না, বাবা কিন্তু নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, দাদার কোনো চিন্তা নাই। এটার নাম কি ইকামাতুস সালাহ? এটা আদাউস সালাহ। ব্যক্তিগতভাবে নামাজ আদায় হবে, আপনার নামাজটা আদায় হবে, কিন্তু ইকামাতুস সালাতের অর্থ হচ্ছে নামাজের সমাজ কায়েম করা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা নামাজ কায়েম করবে না, নামাজে যারা অশীলতা অবলম্বন করবে, তাদেরকে কয়েদে রাখা হবে, জেলখানায় পোড়ানো হবে, সেখানে নামাজের প্রশিক্ষণ দেওয়া হবে, যতদিন না সে নামাজে অভ্যস্ত হবে তাকে প্রশিক্ষণ দিয়ে দিয়ে সেখান থেকে বের করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান তারাকা সালাতা ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরির কাজ করলো। উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন, ফাকাদ ফাআলা ফাইলাল কুফর, সে কাফেরের মতো একটা আচরণ করলো। কাফেররা কি নামাজ পড়ে? কাফেররা নামাজ পড়ে না। তা আপনি মুসলমান, আপনি কালিমাধারী, আপনি বলেন আমি মুসলমান, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি নামাজের খবর নাই, আপনি মুসলমানের দাবি করেন, আপনার এই দাবি কি সত্য না অসত্য? সুতরাং আমি বলতে চাচ্ছিলাম, ইকামাতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠার কথাটা আমরা বুঝি, নামাজটা প্রতিষ্ঠা করার কথা বুঝি। নামাজ প্রতিষ্ঠা মানে আমাদের এখানে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, ব্যক্তি জীবনে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, পরিবারের জীবনে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, এবং সামাজিক জীবনে নামাজের পরিবেশ কায়েম করতে হবে। এটা কি আমাদের এখনো হয়েছে? হয় নাই। এরপর আছে নামাজের অবস্থা হচ্ছে এটা। তারপরে রোজার অবস্থা দেখেন, রোজার অবস্থা কি আরো ভালো না আরো খারাপ? আরো খারাপ।
তারপরে হজের অবস্থা। আচ্ছা, হজটা একটু পরে আসি। জাকাত, জাকাতের ব্যাপারে আমাদের যারা নামাজি, আমরা যারা মোটামুটি নিজেকে ধার্মিক হিসেবে পরিচয় দিতে চাই, আমি ধার্মিক, আমি আস্তিক, আমি পরকালে বিশ্বাসী, আমি নবী প্রেমিক, আমার ভিতরে কি জাকাত আছে? নাই। জাকাত দিতে গেলে এই ধারা মনে হয় যেন টাকাটা কমে যায়, মনে হয় যেন। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন জাকাতের মাধ্যমে সম্পদ বাড়ে না কমে? বাড়ে। কিন্তু আমি এই বিশ্বাসটুকু নিজের ভিতরে রাখতে পারি না। তাহলে ইসলামের যে মৌলিক যে পাঁচটা বিশ্বাস, একটা পাঁচটা বিশ্বাস কি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা যিনি দিলেন, তার ভিতরে আছে না নাই? কোন সাই? নাই। আপনার ভিতরে তো যে বৃত্তির কথা বলেছি, মৌলিক পাঁচটা বৃত্তি, পাঁচটা বৃত্তির প্রথম বৃত্তির ঘোষণা আছে, বাস্তবায়ন নাই। দ্বিতীয় বৃত্তি আংশিক আছে, আংশিক নাই। তৃতীয় বৃত্তি কি? রোজা মাঝে মাঝে আছে, মাঝে মাঝে নাই। চতুর্থ বৃত্তি কি? হজ। এটা তো সকলের জন্য এমনি না, যাদের মধ্যে আছে। আপনার জন্য হজ ফরজ হয়ে গেছে আজকে 30 বছর, আপনি এখনো আদায় করেন না, আপনার ভিতরে আছে এই কথা আমি বলি কিভাবে? জাকাত, জাকাতকে আপনার দেন ধারণাতে জরিমানা জরিমানা ভাব ভাব লাগে। হ্যাঁ, এটা কেমন কথা? অযৌক্তিক, অসঙ্গত। তাহলে বোঝা গেল আপনার ভিতরে শুধু কালিমাটার ঘোষণা আছে, বাকি ইসলামের 5 ব্যানার কোনটাই আপনার ভিতরে আমার ভিতরে নাই। ভাইরা আমার, আমি আরো বলেছিলাম যে এই 5টা বৃত্তির নাম শুধু ইসলাম নয়, ইসলামের 5টা বৃত্তির উপরে দাঁড়ায় না, এটার আরো আরো অনেকগুলো বিষয় আছে। আচ্ছা বলেন দেখি, পর্দার কথা কি এখানে আছে না? এই 5 বৃত্তির ভিতরে আছে। পর্দা ইসলামে আছে না নাই? ফরজ নাকি ওয়াজিব না নফল সুন্নাত কোনটা? ফরজ। এই পর্দার ফরজটা আমাদের অনেক ধার্মিক, অনেক আলেম, অনেক বুজুর্গ যাদেরকে আমরা মনে করি তাদের ভিতরে এটা নাই। এবার আসেন, নামাজ কায়েমের নির্দেশ কার? জাকাত দেওয়ার নির্দেশ কার? এখন জাকাতের বিরুদ্ধে কেউ যদি অবস্থান করে, দিতে পারে না, জাকাতের ফরজিয়ত অস্বীকার করে, তার ঈমান কি থাকবে না? যাবে? যাবে। এমনি ভাবে ওই আল্লাহর নির্দেশ, আনাকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে বিজয়ী করো। আফসোস, আফসোস, এই কথাগুলো যখন বলতে যায় তখন বোধহয় দিন প্রতিষ্ঠারা আলেম ওলামাদের কাতারে ছেড়ে দিয়েছেন, আর দিন ধ্বংসটা বোধহয় আপনাদের দায়িত্ব নিয়ে নিয়েছেন আম মানুষ। অথচ এটা ইমান, এটা আলেমদের কাজ নয়, এটা মুসলমানের কাজ। দিন প্রতিষ্ঠা কি আলেমদের কাজ না মুসলমানের কাজ? ইমানদারের কাজ। ইমানদার হিসেবে দিন প্রতিষ্ঠার চেষ্টা থাকা। দিন প্রতিষ্ঠার চেষ্টা বলতে কি? দিনকে প্রথমত ব্যক্তি জীবনে পালন করা, ব্যক্তি জীবনে পালন করা। আমরা এখন দিন ইসলাম, ইসলামের বিধান ইচ্ছা করলেও কি সব পালন করতে পারি? পারি না। কতটুকু পারি বলেন দেখি? আচ্ছা, আমাদের সমাজে কি দিন প্রতিষ্ঠিত নাকি অপ্রতিষ্ঠিত বলেন দেখি? প্রতিষ্ঠিত না, উপেক্ষিত। দিন, যে দিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধ পরিচালনা করেছেন, রাহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য যাকে রহমত, তিনি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। দেন নাই? বুঝে শুনে বলেন, দিয়েছেন কিনা? তো রাসূল যুদ্ধ করতে হবে কেন? বুঝতে হবে, দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হয়েছে। রাসূলের দান মোবারক শহীদ হয়েছে দিন প্রতিষ্ঠার জন্য। আর আপনি আর আমি কোথায় আছি? এখন দিন প্রতিষ্ঠার এই দায়িত্বটা শুধুমাত্র আলেম ওলামারা করুক, আমরা না করি, চলবে? চলবে না। ফেরহাদেন যারা মুসলমান, যারা ইমানদার, তাদের প্রত্যেকের মনের ভিতরে দিন প্রতিষ্ঠার একটা আকাঙ্ক্ষা থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি ওই ঘোষণার মুসলমান, আপনি বাস্তবায়নের মুসলমান নয়। ওই ইসলাম, ওই ঈমান আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আমি আমার কথা বোধহয় আর বেশি বাড়াতে পারবো না। সুতরাং আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, ইকামতুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করা। ইকামতুদ্দিন বলতে দিন কি? দিন আমরা কোথায় পেয়েছি? দিন পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে পেয়েছি, কোরআন এবং রাসূলের সুন্নাহর মধ্যে দিন পেয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে অনুকরণীয় আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি কামনা করে, পরকালের সাফল্য কামনা করে, তাদের জন্য আদর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের জিন্দেগি
রাসূলের জীবন, রাসূল, আচ্ছা বলেন দেখি, রাসূল যা যা করেছেন তা কি আমাদের করার দায়িত্ব নাই? আছে। রাসূল শুধু নামাজ পড়েছেন, তাসবিহ তালাওয়াত করেছেন, মিসওয়াক করেছেন, আর কিছু করেন নাই? তো রাসূল কি কি করেছেন, রাসূল যা যা করেছেন, একজন মুসলিম হিসেবে আমাকেও তা তা করতে হবে। এটা কি আমরা মানি কিনা? শক্ত করে বলেন, মানে কিনা? বাস্তবায়ন করতে রাজি আছে কিনা? যদি বাস্তবায়ন করতে কেউ নারাজি থাকেন, তার ঈমান আছে কিনা? নাই। সহজ কথা, হিসাব একদম সহজ। কথাটা যদি আমরা বলি এখানে পাঠ, আর আমরা মুসলমান, আমরা এক জাতি, আমরা ঐক্যবদ্ধ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ো না, পরস্পর পরস্পরকে আলাদা করে দিও না, ঐক্যবদ্ধভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর আইনকে, কোরআনকে, শরীয়তকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। আফসোস হচ্ছে, আচ্ছা নবীকে কটূক্তি করে কাফের, বেদিন, বেঈমান। আরে বেঈমানের কাম তো কটূক্তি করবেই তো। আমার ইমানদার হয়েও যদি কেউ করে, ইমানদারের কাতারে নাম লিখেও যদি কেউ করে, তাহলে তার ইমান কি আছে? নাই। ওই ইন্ডিয়াতে কি রাম কি শ্রীরাম, যাই হোক নামও জানি না, এটা নিয়ে খুব চলছে, এটা নিয়ে আমরা প্রতিবাদ করতে, আমরা শক্ত প্রতিবাদ করি। ইন্ডিয়ার সরকারকে আমাদের সরকারের মাধ্যমে আমরা এটা তীব্র নিন্দা জানাতে বলবো, তার যথাযথ শাস্তির ব্যবস্থা করুন। কিন্তু এটা নিয়ে মিছিল টিছিল করতে গিয়ে আমাদের দেশের হিন্দু সমাজের যে একটা উৎসব, যে উৎসব আছে, সে উৎসবে বিঘ্নিত সৃষ্টি হতে পারে, বিঘ্ন হতে পারে, এ ধরনের কোনো আচরণ যেন আমাদের দ্বারা না হয়। কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই, এই যে আসাদ নূর নামে একটা ব্যক্তি, আসাদ নূর, সে নিজেকে দাঁড়িয়ে একটু রাখছে, আসাদ নূর, নূরই তো, নূর না? সে কোরআনের পাতা ছেড়েছে, আপনারা কি কেউ দেখেছেন এটা? দেশের, আমার দেশের ওই আসাদ নূরের মতো যারা মোরতাদ, যারা কোরআনের সাথে বেয়াদবি করে, তাদের সাজার নিশ্চিত করার ব্যবস্থা আমার দেশের মানুষ করা উচিত। ইন্ডিয়ার বিষয়টা ইন্ডিয়াকে ছেড়ে দেন, আমরা এটা তীব্র নিন্দা জানাই। তারা হাজিরিন, আমি বলতে চাই যে ইসলাম এমন এক ধর্ম যা অন্তর দিয়ে ভালোবাসতে হয়, অন্তর থেকে ঈমান গ্রহণ করতে হয়, বাহ্যিকতা দিয়ে চলে না। ইসলাম এমন এক ধর্ম যা কাউকে কখনো জোরপূর্বক পালন করতে কখনো বাধ্য করে নাই, কখনোই করে নাই। হ্যাঁ, যখন আপনি মুসলমান হয়ে যাবেন, তখন আপনি মুসলমান হওয়ার অর্থই হচ্ছে আপনার গলার মধ্যে আপনি ইসলামের রশি লাগিয়ে নিয়েছেন। আপনি আর ছাড়া গরু নয়, আপনার ভিতরে একটা সীমাবদ্ধতা এসেছে, আপনাকে ইসলামের গণ্ডির ভিতরে চলতে হবে। আপনি স্বাধীনতার নামে ইসলামকে অবজ্ঞা করবেন, অবহেলা করবেন, ইসলামকে উপেক্ষা করবেন না, এটা হতে দেওয়া যায়। আপনি যখন মুসলমান হয়েছেন, তখন আপনাকে ইসলামের আইনগুলো মানতে হবে। যদি আপনার কাছে ভালো লাগে না, আপনি ভিন্ন কোথাও চলে যান। ইসলামের ভিতরে থাকলে, মুসলমানের কাতারে থাকলে আপনাকে মুসলমানই পালন করে চলতে হবে। এজন্য আমি আমার কথা না বাড়িয়ে কথা শেষ করতে চাচ্ছি। ইকামতে দ্বীনের দায়িত্ব আমাদের প্রত্যেকটা মুসলমানের, সেটা যে পর্যায়ের মুসলমানের হোক না কেন, এই দায়িত্বের অনুভূতি নিয়ে আমাদের যদি দিন কায়েমের চেষ্টা, সর্বপ্রথম নিজের জীবনের মধ্যে, নিজের আমলের মধ্যে, তারপরে নিজের পরিবারের মধ্যে, তারপর সমাজের মধ্যে পর্যায়ক্রমে আমরা সবাই যখন দিনের প্রতি আন্তরিক হয়ে যাব, দিন প্রতিষ্ঠার আন্দোলনে যখন শরীক হয়ে যাব, তখন আমাদের সমাজে দিন, দেশে দিন, রাষ্ট্রে দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সকলকে আল্লাহ পাক দ্বীনের কর্মী হিসাবে, একজন মুসলমান হিসাবে, রাসূলের কর্মী হিসাবে, রাসূলের আদর্শের সৈনিক হিসাবে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু